কুরবানি, এসে গেছে কুরবানি মাল, শোনো হে মুমিনেরা, লুফে নরবের দ্বার হতে রহমতের খাজানা, এসে গেছে কুরবানির মাস। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ঈদুল আজহার স্পেশাল ট্রান্সমিশন অনুষ্ঠান ঘরে ঘরে কুরবানির আনন্দ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আস্তে আস্তে চলে আসলাম গ্রামে অঞ্চলে। আর আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা দরুদে পাকের ফজিলত শোনাবো, হজের ঐতিহাসিক মুহূর্তের কিছু ঘটনা শোনাবো, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া মেহেরবানি হলে ইনশাআল্লাহ আমরা খামারিদের সাথে তাদের খামার পরিদর্শন করবো এবং তাদেরকে কিছু প্রশ্ন ছুড়ে দেব। এটার মাধ্যমে আমরা ইলমে দ্বীন হাসিল করব ইনশাআল্লাহ। আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনবো দরুদ শরীফের ফজিলত। আর এরপর আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লাহ আমরা যে খামারে যাব সেখানে কিছু প্রশ্নোত্তর করব। আল্লাহ পাকের শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, ইসলামের চতুর্থ খলিফা হযরতে সাইয়েদনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে শেরে খোদা বলা হয়, মাওলা আলী বলা হয়, মুশকিল কুশা বলা হয়। তো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু ভিখারি আসলো ভিক্ষা চাইতে, আমারে কিছু ভিক্ষা দাও। আচ্ছা, ইনার কাছে আসার আগে অমুসলিমদের কাছে, কাফিরদের কাছে আসছিল ভিখারি, বলে আমাদের কিছু দাও। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে ওই কাফিররা, ওই মুসলিমরা বলল, তোমরা আলীর কাছে যাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভিখারি, তুমি তোমার হাতটা দাও। হাত দিলেন, হাতের মধ্যে ফু দিলেন, এবার বলে তোমার হাতটা বন্ধ করো। যারা তোমাকে আমার নিকট পাঠিয়েছে তুমি তাদের কাছে গিয়ে হাতটা খুলে দাও। প্রিয় ইসলাম ভাইরা, মাওলা আলী তো কিছু দিলেন না, হ্যাঁ দিলেন, কিছু পড়লেন, ভিখারির হাতে ফু দিলেন, বলো মুষ্টি বন্ধ করো, তোমাকে যারা পাঠিয়েছে ওই অমুসলিমরা, কাফিররা, তাদের কাছে গিয়ে তোমার হাতটা খুলে দাও। ওদিকে যারা অমুসলিম ছিল তারা হাসতেছে, আরে কি একটা ব্যাপার হয়ে গেল যে টাকা পয়সা তো দিল না, দিনার দিল না, দিরহাম দিল না, শুধু একটা ফু দিলে কি আর হয়। অবাক করা বিষয়, আপনি অবাক হয়ে যাবেন। ওই ভিখারি আসলো এবং ওই কাফিরদের সামনে, অমুসলিমদের সামনে গিয়ে হাতটা খুলে দিল, তখন সেটা একটা দিনার হয়ে গেল, অর্থাৎ একটা মুদ্রা হয়ে গেল। দেখুন, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ফুক দিলেন, ফুকের মধ্যে কি আসা যায়, কিন্তু ওই ফুক দেওয়ার ক্ষেত্রে যেটা জিনিস পাঠ করেছেন সেটা হচ্ছে আল্লাহ পাকের পেয়ারা রসুল হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে ফু দিয়েছে, মুষ্টি বন্ধ করেছে। যারা টাকা দেয় নাই, পয়সা দেয় না, তাদের সামনে যখন হাত খুলে দিল তখন সেটা মুদ্রা প্রকাশ পেল। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা রসুল, পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দরুদ শরীফ পাঠ করা হয়, ওই দরুদে পাকের বরকতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করেন। দুনিয়ার মধ্যে অনেক সময় প্রকাশ পেয়ে যায়, যেটা মাওলা আলী মুশকিল কুশার সামনে প্রকাশ পেয়েছে। দেখুন, স্বাভাবিকভাবে আখিরাতের মামলা, আখিরাতের বিষয়টা সেটা পরকালীন বিষয়, কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থার মধ্যে কিছু পেয়ে যাওয়া সেটা আসলে চমৎকার। সুবহানাল্লাহ। তো দিরহাম প্রকাশ পেয়েছে। মাওলা আলী মুশকিল কুশার এই কারামত দেখে কিছু অমুসলিম সাথে সাথে ওনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জবান যদি জবানের মতো হয়, জবানের দরুদ আমিও পড়ি, আপনিও পড়েন, আর আল্লাহ পাকের ফেরেশতারাও পড়তেছে আমার রাসূলের উপর দরুদ। সুবহানাল্লাহ। বড় বড় ওয়ালি কামিলিনগণ দরুদ শরীফ পাঠ করেছে। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জবান যদি জবানের মতো হয়, যে গৌসে পাক দরুদ শরীফ পাঠ করেছে, তো সেটার বাহার কেমন হবে। আর স্বয়ং মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম,
ইনার জবান মুবারকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ যখন পাঠ হয় এর বরকতে আল্লাহ তাআলা ফু মারসাদ মুদ্রা হয়। তা আমরাও পড়ি, তো পড়ার মতো পড়তে হবে, ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে, আন্তরিকতা নিয়ে নবীর উপর দরুদ পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ অসংখ্য কিছু নিয়ামত পাওয়া যায়। মওলা আলী মুশকিল কুশার কারামত দেখে অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে শুধু এই কারামত দেখে। তা আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর উম্মত, আমরা সেই সাহাবাই কেরামকে মানি, তাদের আদর্শ অনুসরণ করি, আউলিয়ে কামেলিনগণকে আমরা মানি, তো আমরা কেন দরুদ পড়বো না? তো নিয়ত করি আমরা মোহাব্বত ভালোবাসা নিয়ে রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা এখনই আমরা হজ সম্পর্কিত একটি ঘটনা শুনবো, এরপর আমরা খামার পরিদর্শনে যাব, সেখানে প্রশ্নোত্তর পূর্বে আমরা অংশগ্রহণ করব। আসুন আপনারা আমার সাথেই চলুন এবং ইনশাআল্লাহ দেখতেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে শোনাই প্রতিটা পর্বে হজের ঈমান উদ্দীপক কোনো ঘটনা। আজকে হজের সাথে সম্পর্কযুক্ত, হজের সাথে যারা সম্পর্ক রাখে এর মধ্যে অন্যতম হযরতে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ঘটনা আপনাদের সাথে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরবানি পর্যন্ত মানুষের মনে আল্লাহ পাকের প্রতি যে ভালোবাসা, আত্মসমর্পণ, নিজের নফসকে কুরবানি দিয়ে আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহের মাগফিরাত চাওয়ার জন্য যে কাকুতি মিনতি, সেটা অনন্য এক বিশ্লেষণ পাওয়া যায় হজের মাধ্যমে। হজের সাথে জড়িত কিছু ঈমান উদ্দীপক ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি আমি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি হজের কথা আসে তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে, যিনি তাওহীদের আহ্বানের উপর এবং আত্মত্যাগের যে মহিমা যে তিনি সেট আপ দিয়েছেন নিজের সন্তানকে কুরবান করার মাধ্যমে, সুবহানাল্লাহ, পৃথিবীর ইতিহাসে সেটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আল্লাহ পাকের আদেশে নিজের স্ত্রী হাজেরা রাহমাতুল্লাহ আলাইহা এবং শিশুপুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির দেশে রেখে আসে, মরুর প্রান্তে রেখে আসে। পরে পুত্রকে, নিজের শাহজাদাকে কুরবানি করার যখন আদেশ চলে আসে, তো সুবহানাল্লাহ, বিশ্বের মধ্যে নজিরবিহীন এমন ঘটনা ঘটে যায়। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য একটু পিছপা হন নাই এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে একদম সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন। এই গ্রহণ করে নেওয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতি দুব্বা পাঠিয়ে দিলেন, জান্নাতি দুব্বা জবাই হয়ে গেলেন, কুরবান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হজের সাথে সম্পর্কযুক্ত কিছু ঘটনা আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ অনেকেই জানেন ইউনিটি, পুরা বিশ্বের মুসলমানদের যদি আপনি খেয়াল করেন, আজকে ইউনিটির অভাবে অমুসলিমরা যেভাবে শাসন করছে মুসলমানদের উপর, কিন্তু হজে যদি যান বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে সবাই বর্ণভেদ ভুলে গিয়ে, দেশ ভুলে গিয়ে, জাত ভুলে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক প্রতিদ্বন্দ্বিত করছে। এটার দ্বারা ঐক্যের আহ্বান চলে আসে। আপনি সাইলেন্টভাবে যদি খেয়াল করেন, এটার মধ্যে সূক্ষ্মভাবে খেয়াল করেন, দেখবেন ঐক্যের আহ্বান চলে আসে এবং শয়তানকে পাথর মারা। এবার দেখবেন মিনায় শয়তানকে পাথর মারার জন্য সবাই জড়ো হয় এবং নিজের পাপ পরিহার করার জন্য মনের মধ্যে একটা আশা চলে আসে যে আমি শুধু শয়তানকে পাথর মারছি না, বরঞ্চ মিনার মধ্যে যে নির্দিষ্ট স্থানের মধ্যে পাথর মারার মাধ্যমে তারা এটার মধ্যে আনে যে আমি আমার নফসকে কন্ট্রোল করছি, আমার নফসকে আমি শেষ করছি, শয়তানকে আমি পাথর ছুঁড়ে মারছি। এটার মাধ্যমে নিজের গুনাহ হালকা হয়ে মানুষ আবার নতুন করে জীবন করার শপথ নেয় যে ইনশাআল্লাহ বাকি জিন্দগিটুকু আমি আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব। এরপর হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে কুরবানি দিয়ে হাজী সাহেবগণ আলহামদুলিল্লাহ মদিনায়ে পাকের হাজিরি দেয়। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আশা করি এবং আমাদের সাথেই চলবেন, চলতে থাকুন মাদানী চ্যানেলের সাথে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গ্রামে ঘুরতেছি সাইকেল নিয়ে, চলে আসলাম আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল হজের ঈমান উদ্দীপক ঘটনা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনাবো খুব শীঘ্রই। আসুন আমরা শুনতে থাকি আল্লাহ পাকের
একজন সম্মানিত নবীর সাথে হজের সাথে কীরকম সম্পর্ক, সে সম্পর্কে ঈমান উদ্দীপক ঘটনা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। শুনতে থাকুন এবং দেখতে থাকুন, আমাদের সাথেই চলুন। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই আল্লাহ পাক দয়া করলে ইনশাল্লাহ আমরা কুরবানি দিব। কুরবানি অবশ্যই একটা অনেক বড় নিয়ামত, এবং এই কুরবানির সাথে হযরতে সৈয়দনা হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক রয়েছে। যে পশুটি কুরবানির জন্য সিলেক্ট করা হয় সেটা হচ্ছে জান্নাতি পশু। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ কুরবানির জন্য পশু তো তৈয়ার। আমরা আমাদের নফসকে কুরবানি করছি কিনা, আমরা গুনাহকে ছেড়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে কিনা, আল্লাহ পাক কবুল করুক। আমি আপনার একটা ঘটনা শোনানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহ পাকের শেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মানুষ কুরবানির দিন এমন কোনো নেক আমল করে না যা আল্লাহ পাকের নিকট কুরবানির পশু জবের মাধ্যমে রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় হয়। আচ্ছা, হযরতে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইনি কি ইরশাদ ফরমান, তার ইরশাদ তো আমাদের শোনা দরকার। কিয়ামতের দিন কুরবানির পশুকে কুরবানি দাতার নেক আমলের পাল্লার মধ্যে রাখা হবে, ওজন করা হবে না পাল্লা। তো এই কুরবানির পশু যেটা কুরবানি করা হবে, ওই কুরবানির পশুকে নেকির পাল্লার মধ্যে রাখা হবে, তাহলে ওজন কত ভারী হবে। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, কুরবানি পশুটি তার জন্য বাহন হবে। আমরা তো বাহন গাড়ি দিয়ে যাই, ঢাকা যাবো, বিদেশে যাবো, আমরা প্লেনে চলে যাই। তো বাহন কি হবে বলা হচ্ছে, কুরবানির দাতার কুরবানির পশুটা তার জন্য বাহন হবে, যার মাধ্যমে ওই ব্যক্তিটি খুব সহজে পুলসিরাত পার হয়ে যেতে পারবে। পুলসিরাত পার হওয়ার জন্য উত্তম মাধ্যম হচ্ছে কুরবানি পশু। তাকে আল্লাহ তাআলা এত শক্তি দিবে, তার উপর সাওয়ার হয়ে সে কোথায় চলে যাবে, জান্নাতের মধ্যে চলে যাবে। শুধু তাই না কাকা, আপনি অবাক হবেন, হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকেও শোনায় যে কুরবানি পশুর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, সুবহানাল্লাহ, কুরবানি দাতার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের মুক্তির বদলা হিসেবে গণ্য হবে। আমি একটা ভালো কাজ করলাম, এটা হয়তো বদলা হইতে পারে। একটা ভালো কাজ করলাম, এটা হয়তো বদলা হইতে পারে। কাকা, একটা নেকির কাজ করলাম, এটা আমার জন্য নাজাতের একটা মাধ্যম হতে পারে। কিন্তু কুরবানি পশুর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো বলা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য একটা বাহানা হতে পারে, বদলা হতে পারে। তো আমরা কেন কুরবানি করব না? প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জাকাত অনেকে দেয় না, লুকায় দিতে হয়। কিন্তু কুরবানি বড় গরু নেওয়া হয়, বড় বড় গরু নেওয়া হয়, সাজানো হয়, দেখানো হয়। গুনার কাজ না, দেখাতে পারবেন, কিন্তু নিয়ত থাকতে হবে, লৌকিকতা না। নিয়ত থাকবে, এই যে কুরবানি পশু কুরবানি দিবে, এই কুরবানি নিয়ত কিন্তু শুধু দেখানোর জন্য না, এত বড় মহিষ দিচ্ছে আমি কুরবানির জন্য, বড় পশু নিয়ে নিয়েছি আমি, এই জন্য নিয়ত না। নিয়ত থাকবে আল্লাহ পাকের রাজি, নিয়ত থাকবে আল্লাহকে খুশি করা, নিয়ত থাকবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করতেছি। তাহলে আপনার এই গরু কুরবানি দেওয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এটা আপনি কুরবানি দিবেন, কুরবানি দিবেন না, কয়জনে মিলে দিবেন? একলা। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, আমার মুরব্বির নাম মোহাম্মদ মোতালিব মিয়া। আলহামদুলিল্লাহ। এই যে মহিষ দেখতে পাচ্ছেন, এই মহিষ থেকে 7টি অংশ পাওয়া যাবে, এবং এই 7 অংশে ইনি নিজেই আলহামদুলিল্লাহ এই পশুটি পরিপূর্ণ কোরবানি দিবে। দিলে আমি কুরবানি দিব আল্লাহর নামে। এইটা আমি পালতাছি মাসে 3 মাস ধরে, এটা আমার পালতাছি 3 মাস না 5 মাস, এটা 5 মাস না। এটার বয়স কত হবে? এটা বয়স 3 বছর। 3 বছর। 3 বছর। মাশাআল্লাহ। কুরবানির জন্য কমপক্ষে গরু কিংবা মহিষ কমপক্ষে 2 বছর হইতে হবে। না, এটা 3 বছর হয়েছে, এটা দাঁতে আছে। মহিষ গরু 3 বছর না হলে দাঁতে না তো। আচ্ছা, এটা দাঁতছে। এটা আচ্ছা, একটা আপনাকে প্রশ্ন করি, গরু কিংবা মহিষ এগুলাতে একটা কুরবানিতে কয়টা অংশ পাওয়া যায়? এটা 7টা। কাকাই দেখাইন, ইনি কইতেছে একটা গরু কিংবা মহিষে 7 অংশ পাওয়া যায়, 7টা কুরবানি দেওয়া যায়। আপনি কোনার সাথে একমত? জি, একমত। জি। আপনারা কি বলেন, আপনারা কি একমত? একমত। উত্তর সঠিক হয়েছে। এখন আমার প্রশ্নটা আসেন, প্রিয় ইসলামীরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকে যে ভুলগুলা করে। আচ্ছা, এবার আপনাকে প্রশ্ন, এই কুরবানি কার কার নামে কুরবানি দিবেন সেটা বলেন। আল্লাহর নামে দিয়া দেবো। আল্লাহর নামে দিলে এটা আমাকে সব হয়ে যাবো। তাই? আপনার এলাকার নাম কি? দক্ষিণ ইসলামপুর। দক্ষিণ ইসলামপুর মুন্সিগঞ্জের একটা এলাকা। আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে যদি আমি আপনাদেরকে জানাই,
এই টিভি চ্যানেলে সবাই দেখবে, আপনি অনুষ্ঠানটা দেখবেন, যদি আজকে শিখতে পারেন সব হবে না? সব প্রায় আপনি 2.5 লাখ টাকার একটা কোরবানির পশু কোরবানি দিবেন। অবশ্যই আমরা কোরবানি দিই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এটা সবাই জানে। কোরবানি কার জন্য দেওয়া হয়? আল্লাহ রাজির জন্য। তবে একটা গরু কিংবা মহিষের মধ্যে 7টা অংশ কোরবানি দেওয়া যায়। কয়টা অংশ? 7, অর্থাৎ 7 জনের নামে কোরবানি দিতে পারে, 7 ব্যক্তির। এখন কার নামে কোরবানি দিবেন আপনি? প্রথমে দেখতে হবে আমার পরিবারের মধ্যে কার ওপর কোরবানি ওয়াজিব হয়েছে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর কোরবানি ওয়াজিব। যদি একাধিক ব্যক্তির উপর, আপনার উপর কিংবা আপনার মা বাবার উপর কিংবা আপনার পরিবার পরিজন একাধিকের উপর যদি কোরবানি ওয়াজিব হয়, সেক্ষেত্রে প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। কোরবানি হবে আল্লাহ তাআলার জন্য, সেটা অবশ্যই। তবে কার পক্ষ থেকে কোরবানিটা দিচ্ছেন, তো এটা খেয়াল রাখবেন। এটাতে আপনি 7 অংশ পাবেন। আপনার আব্বা মা বাঁচে আছে? বাবা মারা গেছে 4 মাস ধরে। আল্লাহ পাক আপনার আব্বাকে বেহিসাব মাগফিরাত দান করুক। খুবই গুরুত্বপূর্ণ মাসালা। আমি বাংলাদেশের বিভিন্ন শহরে গিয়েছি, অনেকে এই জিনিসটা করে যে কোরবানি দিয়ে দেয় কিন্তু কারো নাম, অর্থাৎ কয় অংশ বলছে আমরা কোরবানি তো দিয়ে দিই, এটা কাবার নাম কিসের দরকার? দেখেন আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে 7 অংশের মধ্যে আপনি একটা পাচ্ছেন। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। 2 বছর ধরে নিয়ত করি একটা মহিষ কুরবানি দিব, যারা পালনের লাগে পাইলে একটা মহিষ শখ করে করছেন না মহিষ কোরবানি দেওয়ার জন্য? মহিষ কুরবানি দেওয়ানো শখ করে করছি। করার পরে মনে করেন এবার 2টা মহিষ আনছিলাম, পানি খানার বেচছে ওটা ইয়া করছি, জব করে আলাইছি। হুজুর রেজি গেছি, হুজুর এই যে এটা আমি মহিষ আনছি, এটা তো কুরবানির নামে আনছি, কুরবানি দিব নিয়ত করে আনছি, এটা কি আরন যায়? কয় হ্যাঁ তুমি পারবা, এটা বেচিয়া বিক্রি করে আবার এটা তুমি এইটা বইরে আনতে পারবা। আমি কই নাম কিছু বইরে আনবো, আর কিছু বইরে আনবো, বইরে আনবো টেহা। আরেকটা নিবেন? হ্যাঁ, সেইটা বেচিয়া, সেটা কাটিয়া বেচিয়া, সেটা এরপরে মনে করেন একটা মহিষ আনলাম গিয়ে, ওইটা আনছিলাম 70,000, এটা আনছি 1,30,000। মাশাআল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি 7 অংশ পাবেন। হ্যাঁ, প্রথমে দেখতে হবে পরিবারের মধ্যে কার উপর ওয়াজিব। এক্সাম্পল, ঘরের মধ্যে 3 জনের উপর ওয়াজিব, তাহলে 3 জনের নামে আলাদা আলাদা কুরবানি দিতে হবে। তো 3 জনের জন্য 3টা মহিষ লাগবে না, 3টা গরু লাগবে না, একটার মধ্যে 7 অংশ। তো আপনি প্রথমে দেখতে হবে পরিবারে কাদের উপর ওয়াজিব, তাদের প্রত্যেকের পক্ষে একটা একটা কুরবানি দিবেন। বাকি যেগুলো বাকি থাকবে নিজের বাবার জন্য, যদি মা বাবা বেঁচে না থাকে তাদের নামেও আপনি কুরবানি দিতে পারবেন। কিন্তু অবশ্যই যদি অংশ বেঁচে যায়, যদি দেখতেছেন অংশ অবশিষ্ট রয়েছে, তখন আপনি একটা অবশ্যই সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা কুরবানি দিবেন। অর্থাৎ আমার রসুলের নামে কুরবানি দিলে কি হবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে কুরবানি দিছে। আমরা যদি একটা অংশ যদি অবশিষ্ট থাকে, দেখতেছেন আমরা 7টার মধ্যে একটা অংশ আছে সবাইকে দেওয়ার পরে, তো একটা অংশ যদি আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করেন, তো আল্লাহ তাআলার দরবারে ওই কুরবানিটা মকবুল হওয়ার একটা বড় চান্স থাকে, সম্ভাবনা থাকে কবুল হওয়ার। আল্লাহ তাআলা আপনার কুরবানিকে কবুল করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ওনার মাথায় বুঝতে পারলেন অনেকে এরকম ভুল করে, কুরবানি পুরা পশু কুরবানি দিয়ে দেয়, কারণ আমি দেয় না, কার নামে? অর্থাৎ আল্লাহর নামে তো জবাই হবে, এটা তো সবাই জানে। আচ্ছা, কুরবানি পশু কার নামে জবাই করতে হবে? আল্লাহর নামে দিয়া হেরবারে দিতে আছে, আর যা দিব হেগো নামে কুরবানি জবাই হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি দিতে হবে, এটা তো সবাই জানে। কিন্তু একটার মধ্যে 7টা অংশ, 7 জনের পক্ষ থেকে। তো প্রথমে যাদের উপর ওয়াজিব তাদের পক্ষে কোরবানিটা করতে হয়, এটা আপনারা জেনে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ঈদুল আজহার যে নামাজ পড়া হয়, এটা কি আছে, ফরজ নাকি ওয়াজিব না সুন্নাত, কি আছে? ওয়াজিব। ওয়াজিব কনফার্ম। ঈদের নামাজে ওয়াজিব নামাজে অতিরিক্ত কয়টা তাকবীর? 6 তাকবীর। 6 তাকবীর দেওয়া লাগবে। আপনি দেখবেন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পড়ার পরে আবার 3 তাকবীর, এরপরে তেলাওয়াত শুরু করে, এবং প্রথম রাকাত শেষ করার পর আবার সূরা কেরাত মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার বলার পরে এরপরে রুকুতে যায়। অতিরিক্ত 6 তাকবীর আদায় করতে হয়। আল্লাহ পাক আমাদের কুরবানিকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, যে পশুটা কুরবানি দিবে সেটা হচ্ছে জান্নাতি পশু। সেটাকে যদি আপনি সজ্জিত করেন, না যাই সজ্জিত না, একটু সুন্দর গোসল করালেন, পরিষ্কার দেখেন এখানে মাটিতে গোস্ত কি হয়ে গেছে, এটার গোসল করানো, পরিপাটি করানো, একটু তেল মাখে দেওয়া, একটু জরি লাগানো, নিঃসন্দেহে জায়েজ কাজ, এটা না জায়েজ কাজ না। এটার দ্বারা আকর্ষণ হয়, গরু যখন আকর্ষণ হবে, যে জান্নাতি পশু তাকে যত্ন নেওয়া, তার প্রতি একটা মায়া করা, হ্যাঁ, এটা অবশ্যই জায়েজ কাজ। জি জি, না জায়েজ না। আচ্ছা, কুরবানির দিন যখন কুরবানির পশু জবাই করা হয়, এর আগে কি কিছু খাওয়া যাবে? সেমাই টেমাই খাওয়া যাবে, মিষ্টি মিষ্টি কিছু খাইয়া গিয়া নাম লিয়া খান।
নামাজ পড়ে হ্যাঁ খাইছেন? খাই। এই যারা কুরবানি দেয় এরা কুরবানির দিন কুরবানির যে পশু আছে ওই পশু জবাই দেওয়ার পর এর গোশত দিয়ে আর গোশত খাওয়াটা উত্তম, এটা উত্তম। এটা তার মাধ্যমে। কিন্তু এমন না না খেলে যে গুনাহ হবে তা না। না দেখবেন ঈদ উল ফিতরের সময় মিষ্টান্ন কিছু খাওয়া, খেজুর একটু খেজুর খেয়ে মসজিদে যাওয়াটা কিন্তু উত্তম। উত্তম হয়। এবার তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা নিম্নস্বরে। এবং ঈদ উল আজহার সময় উত্তম হচ্ছে উচ্চস্বরে তাকবীর পাঠ করে করে যাবে, এক রাস্তা দিয়ে যাবে, অন্য রাস্তা দিয়ে ফিরে আসবে। তবে হ্যাঁ, উত্তম হচ্ছে যারা কুরবানি দাতা কুরবানি পশু জবাই করে সেটার গোশত দিয়ে খাবার খাওয়া, এটা উত্তম। যদি সেটা না করে গুনাহ হবে না, গুনাহ হবে কিন্তু উত্তম হচ্ছে কি করা, ওইটা ওই করা। পশুর গোশত গোশতটা খাওয়া। খাওয়া। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক আমাদের গ্রামে গঞ্জে সবাইকে সুন্দরভাবে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাগুলো সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান মা হুয়া আহলুহু। রব্বে করিম, আজকে পবিত্র দিন তোমার দরবারে হাত উঠিয়েছে আল্লাহ, তুমি কোরবানিকে কবুল করে নাও আল্লাহ। আমিন। আমার ভাইকে আল্লাহ তুমি তৌফিক দাও, যাদের শক্তি সামর্থ্য নাই আল্লাহ তুমি তাদেরকে তাড়াতাড়ি কোরবানি দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। কোরবানি তো শুধু গোশত খাওয়ার জন্য না আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ। কোরবানি করার মাধ্যমে আমাদের নফসকে কোরবানি করার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের জান মাল ইজ্জত আবরুর হিফাজত করো মাওলা। মাওলা আমাদের পেরেশানি দূর করে দাও মাওলা। আমাদেরকে তোমার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আশিক হিসেবে কবুল করো মাওলা। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ দিয়ে দাও, জিয়ারতে মদিনা দিয়ে দাও। যারা হাত উঠিয়েছে সহযোগিতা করেছে আল্লাহ তুমি সবার নেক মাকাসদ পূরণ করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসে গেছে কুরবানি মাহ, শোনো হে মুমিনেরা, লুফে নরবের দ্বার হতে রহমতের খাজানা। এসে গেছে কুরবানির মাস।